সৃজন, আজকে তুমি আমার মায়ের জন্য যা যা করলে তার জন্য আমার বাবা মা দুজনেই কিন্তু খুব খুশি হয়েছেন। থ্যাংক ইউ। তবে একটা কথা বলি, দেখো আমরা দুজনেই তো বন্ধুত্ব করব বলে ঠিক করেছিলাম। এমন অনেক কিছুই ঘটবে যেগুলো তুমি যদি বন্ধুত্বের দৃষ্টি দিয়ে দেখো তাহলে অন্যরকম লাগবে। মানে এই যে আমি আমার বাবার থেকে টাকা নিয়েছিলাম বা মা এসে বাড়িতে এতগুলো কথা শুনিয়েছে, সেগুলো যদি তুমি বন্ধু হিসেবে দেখতে তাহলে বুঝতে পারতে যে আমি কেন বাবার থেকে টাকাটা নিয়েছিলাম আর কেনই বা আমি মাকে আটকাতে পারিনি। কি হচ্ছে জানো তো সৃজন, বিয়ের পর থেকেই আমি দেখছি মাঝে মধ্যে তুমি বড্ড অবুঝ হয়ে যাচ্ছ। দেখো সৃজন, এই বাড়িটা তো আমার কাছে নতুন, বলো, সেখানে যদি তুমিও আমার পাশে না থাকো তাহলে বড্ড খারাপ লাগে। এ বাবা, তুমি কাঁদছো কেন? উফ, আর পারা যায় না তো, কথায় কথায় শুধু চোখে জল। বাবার শরীরটা ভালো নেই গো নতুন বৌদি, ডাক্তার টেস্ট দিয়েছে, অপারেশনও করতে হতে পারে। ভাই দেশ থেকে এসেছে, টাকা লাগবে, অত টাকা কোথায় পাবো বলো তো নতুন বৌদি? আমাদের মতো গরিবের মানুষ সংসারে এসব শরীর খারাপ টারাপ হতে নেই গো নতুন বৌদি, অপরাধ গো। মঙ্গলাদি, এই আবার কেমন কথা? শরীর খারাপ কি কারোর হাতে থাকে নাকি? বলছি কি, তুমি এত মন খারাপ করো না গো, দেখবে টাকার জোগাড় ঠিক হয়ে যাবে। কি করে হবে বলো? পুরো সংসারটা যে আমার উপরে, একে খাওয়ার টাকা থাকে না, তা চিকিৎসার টাকা থেকে আসবে? এই মঙ্গলাদি, বলছি একটা কাজ করলে হয় না? তুমি এই বাড়ির থেকে টাকাটা চেয়ে নাও না, মানে তুমি তো অনেক দিনই হলো এই বাড়িতে রয়েছো। তো কাজের লোক বই তো নয়, এই বাড়ির লোক হাত উপর করবে তবেই হয়েছে। মেজবাবু আর ঠাম্মি ভালো, কিন্তু এবারে যে পলিটিক, তাদের কাছে চাওয়ার জন্য নেই। ওফো, তুমি তো কোনো অন্যায় করছো না। তুমি এক কাজ করো, তুমি কয়েক মাসের মাইনে অ্যাডভান্সে চেয়ে নিও বরং। না 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 গো, না, লাভ নেই, মাঝখান থেকে হেনস্থা। আমি একবার ভেবে যখন ফেলেছি তখন সেই কাজটা আমি করবই। এই নাও। কি এদিকে কি হবে? না না নতুন বৌদি, তুমি এমন পাগলামো করো না, দয়া করে ব্যাগ্যতা করি তোমায়। ওফো, তুমি নাও তো আংটিটা। এই আংটিটা দিয়ে যে টাকাটা পাবে সেটা দিয়ে ভালোভাবে তোমার বাবার চিকিৎসা করো। না 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 না, আমি নিতে পারবো না, পরে তুমি আমার জন্য বিপদে পড়লি। আরে বাবা, এখন আমার বিপদের কথা ভাবার থেকে বেশি দরকারি তোমার বাবা সুস্থ হয়ে ওঠাটা। শোনো না মঙ্গলাদি, এইটাকে বন্ধক রেখে তুমি যে টাকাটা পাবে সেটা দিয়ে তোমার বাবার ভালোভাবে চিকিৎসা হয়ে যাবে। তুমি আর দেরি করো না, যাও। তুই কাঁদছো কেন? চোখ মোছো মঙ্গলাদি, কেন কাঁদছো? তুমি মানুষ নও গো নতুন বৌদি, তুমি ভগবান। তোমার মতো এমন মনের মানুষ আমি একটাও দেখিনি। হে কোন বাড়িতে এসে পড়লে তুমি? এ বাড়িতে যে তোমার মতো লোককে বিতিমের দাম কেউ দেবে না। ওফো, তুমি এখন এসব কথা ছাড়ো না, তুমি যাও, শিগগিরই যাও। জয় মা, একটা উপায় পেয়েছি। কাল শ্রীচন্দার মহারানীর ভাব হয়ে গেল দেখে বুকটা কেমন ভেঙে গেছিল, আজ জোড়া লাগবে। চক্ষু দাদা গো, এখনই তিন্নির চোখ পড়তে হলো আংটিটায়, এবার কি হবে? মেজো কাকি, এ কি শুনছি গো? আর পড়না, তুমি এরকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমার হাতে যে আংটি নেই তুমি বুঝতেই পারোনি? ও মা গো, উফ! দেখি দেখি দেখি, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আবার? হ্যাঁ, আমি না আর পারছি না, জানো তো, আবার তুমি একটা সোনার আংটি হারিয়ে ফেললে। দাঁড়াও মা, দাঁড়াও। আগেই কেন ধরে নিচ্ছ যে ও আংটিটা হারিয়েছে? খুলেও তো রাখতে পারে কোথাও।
পর্ণা, তুমি আংটিটা কোথাও খুলে রেখেছো না? কি হলো পর্ণা, উত্তর দিচ্ছ না কেন? ও কি করে উত্তর দেবে? ও তো আংটিটা খুলে রাখেনি, ও আংটিটা নিঘাত হারিয়ে ফেলেছে। মেয়ে বাড়িতে আসার পর থেকে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। তুমি আবার একটা সোনা হারালে, একটা জলজ্জান্ত সোনার আংটি। কি হলো কি, মুখে রা নেই কেন? এখন অসুবিধা হচ্ছে কেন? কিন্তু আমি কি করে ঠাম্মি আসলে চুপ, কোনো কথা নাই, যাও খোঁজো গিয়ে। এই তিনি বলে দে না সবটা, আর ভূমিকা করে লাভ নেই, বলে দে। ঠাম্মি, আংটি খুঁজে কোনো লাভ নেই, আংটি হারাইনি। সেটা তোমাকে এতক্ষণে বলতে হলো? আমি তো এতক্ষণ কথা বলার সুযোগই পাইনি মা। শুরু হয়ে গেল, মুখে মুখে উত্তর শুরু হয়ে গেল। তা আংটিটা কোথায় রেখেছো দয়া করে বলো। ওই আংটিটা আমি মঙ্গলাদিকে দিয়েছি মা। ওর বাবার চিকিৎসার জন্য ওই আংটিটা বন্ধক দিয়ে। মনে রাখি, আমি তো বললাম মঙ্গলাকে টাকা দিয়ে দিতে, তারপর তুমি সর্দারি করলে কেন? জেঠু, আপনি যে টাকাটা দিতে বলেছিলেন তাতে কুলাতো না, সেই জন্যই আমি। চুপ চুপ! একদম চুপ! আমি কিছু বলার পর মাতব্বরি করা তুমি কে? তাহলে কি এখন থেকে বাড়ির সমস্ত সিদ্ধান্ত তুমি নেবে? মেজো, তোর বৌমাকে সাবধান করে দে, আমার কথার উপর যেন কথা না বলে, তাহলে কিন্তু আমার হিতাহিত জ্ঞান থাকবে না। থামো, তোমার হিতাহিত জ্ঞান এমনিতেই নেই, নইলে বাড়ির বউয়ের সাথে এইভাবে গলা তুলে কথা বলতে না। এসব তুমি কেন করলে পর্ণা? আরে আমি তো তোমায় পই পই করে বলেছিলাম এসবের মধ্যে তুমি ঢুকো না, সেই আমার কথা শুনলে না। না কেন তুমি এসব করো বলো তো? তোমার কথা না শোনাটা আমার উদ্দেশ্য নয় সৃজন। বিশ্বাস করো, মঙ্গলাদির সত্যি টাকাটা দরকার ছিল। বাবা পর্ণা, তুমি তো বেশ ডাকাবুকো মেয়ে, বড়রা কিছু বললে আমাদের এখনো সাহস হয় না তাও অমান্য করি। আর তারপরে বাবা একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তুমি অমান্য করে দিলে। বড়নাথ বউ, নতুন কিছু বলার থাকলে বলো, একঘেয়ে কথা বলে আর ঝামেলা বাড়িও না। কি হয়েছে বৌদি ভাই, মন খারাপ? না না, মন খারাপ করে আর কি হবে বলো, আমাকে যেভাবেই হোক ওই আংটিটা ছাড়িয়ে আনতেই হবে। আমি কি ঠিক করেছি জানো, যে আমি আর ওই মন টন খারাপ করবো না, যেভাবেই হোক ওই আংটিটা ছাড়িয়ে আনার ব্যবস্থা আমাকে করতে হবে। তো এই চনু কোনো সাহায্য করতে পারে? না না, তুমি আর কিভাবে সাহায্য করবে আমাকে? আমি ভেবেছি এবার আমি নিজেকে তৈরি করব। আর এটাও তো ঠিক যে এই সংসারের প্রতি আমারও একটা দায় দায়িত্ব রয়েছে। পর্ণা, ও তুই এসে গেছিস? আয় আয়, আমি তো তোর জন্য অপেক্ষা করছি, আয়। দেখি পাটা এখানটা তোলো তো। হ্যাঁ, পাটা তোলো আস্তে। কোথায় লেগেছে? এই যে এই জায়গাটা। এখানটা? হ্যাঁ, ঠিক আছে। ব্যাস ব্যাস ব্যাস। বলছি, জেঠু কি বলছিল গো, বাড়ি সারানো হবে? ওই
আবার গ্যাট গচ্চা করতে হবে। বাবা তো সবেতেই রাজি হয়ে যায় মোটামুটি, সেই আমাকেই দিতে হবে। তার উপর তুমি আবার বলেছো যে আংটি ফেরত দেবে, সেটাও আমাকে দিতে হবে। এই জন্যে বলি যে টাকার ভ্যালুটা বোঝো। ওহো, তোমাকে আর ওইসব আংটি ফাংটি নিয়ে ভাবতে হবে না, ও আমি ঠিক নিজে ফিরিয়ে আনবো। কি করে ফিরিয়ে আনবে? লটারি পেয়েছো? হ্যাঁ, নাকি আবার তোমার বাবার কাছ থেকে টাকা চাইবে? বেরোবে তো বেরো, আমার জিজ্ঞেস করছো কেন? মানে এটা কি, বাড়ির বউ আবার জিজ্ঞাসা না করে বেরোয় নাকি রে মেজো? তা তুমি এখানে কেন? তোমার শাশুড়িরা কই? বাপের বাড়ি যাচ্ছ নাকি বন্যা, মাকে দেখতে? না দাদা, মা এখন ঠিক আছেন। তাহলে কোথায় যাওয়া হচ্ছে একবার শুনি। রুচিরা যা বলেছে সেটাই যদি ঠিক হয়, তাহলে তো কপালে খুব দুঃখ আছে মনে হচ্ছে। এই পড়া, তুমি কোথায় যাচ্ছ সেটা সকলকে বলে বেরিয়ে পড়ো। হ্যাঁ, সবসময় মেয়েটাকে যে কেন এত জেরা করা হয় কে জানে। জেরা করা হয় তার কারণ ও অনেক রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটায় ছোট ঠাকুরপো। এই সকাল সকাল সবাই অফিসে বেরোচ্ছে, তার আগে ওর হঠাৎ করে কোথায় যাওয়ার দরকার পড়লাম একবার শুনি। মা, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি বলেছি সংসারে টাকার কিছু অংশ দেবার কথা। বাবা, তা সৃজন তোর চাকরিটা গেছে নাকি? বর্দা, আমার চাকরি কেন যাবে? না, তোর বউ যেভাবে চাকরি বাকরি করে আমাদের এই সংসারের খরচ টানবে বলে বলছে। পড়না, কেন সকলের সামনে বারবার আমার মুখটা ছোট করো বলো তো? আমি কি কখনো কোনো টাকা দিতে তোমাকে বলেছি? ঘরে চলো, কোনো ইন্টারভিউ দিতে হবে না, চলো। কোনো কাণ্ডজ্ঞান যদি থাকে এই মেয়ের। ইনি সংসার টাকা দিতে চান, কে চেয়েছে তোমার টাকা? দত্ত বাড়িতে এখনো এত দুর্দিন আসেনি যে বাড়ির বউয়ের রোজগার করে খেতে হবে। বর্দা, তোমরা সবাই সবসময় পড়নার কথার উল্টো মানে কেন করো বুঝতে পারি না। ও তো ভালো মনে কথাটা বলেছে, ও আমাদের আপন মনে করে, সেই মনে করেই বলেছে। ওর টাকাটা না হয় আমরা নিলাম না, তাতে তো কথা শোনানোর কি আছে? উফ, আশ্চর্য। চমৎকার, এইভাবে তোমরা আশকারা দাও ওকে। বর্ণাদি, তাহলে তুমি এখন কি করবে? তুমি তো ইন্টারভিউ দিতে বেরোচ্ছিলে। শোন তিন্নি, কারো যখন মত নেই তখন পর্ণা নিজে থেকেই বেরোবে না, আমি জানি। পর্ণা, কষ্ট করে বাসে ট্রামে চড়ে কেন তোমাকে বেরোতে হবে অফিসের জন্য? তোমার ভাসুর, বর, দেওর সবাই আছে তো ওইখানে। হ্যাঁ জেঠি, সকলেই আছেন, কিন্তু আমারও তো উচিত তাদের পাশে এসে দাঁড়ানো, তাই না? আর সবসময় তো হাত পাততে ভালো লাগে না, মানে সেটা উচিতও নয়। আর চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি মানে তো আর চাকরিটা পেয়ে যাচ্ছি না। কি হতো যদি একটু চাকরির ইন্টারভিউটা দিতাম? এই তুমি থামো, বর বারণ করছে, বাড়ির বড়রা বারণ করছে, তারপরে তুমি চাকরি পরীক্ষা দিতে যাবে? হ্যাঁ, ড্যাং ড্যাং করে। বাবুর মুখটা কোথায় থাকবে পড়না? পর্ণা প্লিজ, কোথাও যাওয়ার কথা মাথায় এনো না। দেখো, আমি যথেষ্ট রোজগার করি। বাবা বাবা, বর যা রোজগার করে তাই দিয়েই তো সংসার চালাতে হয়, অন্তত মৌমিতা সেটাই জানে। তা তোমার আবার শখ আহ্লাদ অনেক, তাই না? এরকম কেন বলছো বড় বৌদি? কোন শখটা দেখলে তুমি বৌদি ভাইয়ের? মানে সাজেও না, গয়নাও পরে না। বলছি, তোমরা আরেকটু ভেবে দেখো না সবাই, যদি আমি ইন্টারভিউটা দিতে যেতে পারি। মানে মানুষ তো চাকরিটা নানান কারণে করে, তাই না? আর একটা আত্মবিশ্বাসও তো আসে। আমি যেটুকু পড়াশোনা করে এসব আবার কি পাগলামি শুরু করেছো তুমি?
কি নতুন করে মাথায় চেপেছে তোমার, বলবে আমাকে? আরে আর কত ছোট করবে সকলের সামনে আমাকে? আর কতবার ছোট হব বলো? আরে বাবা, এতে তোমার ছোট হওয়ার কি হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না সৃজন। কেন এবারের বউয়েরা চাকরি করতে পারবে না সেটা আমাকে একটু বুঝিয়ে বলো তো দেখি। কারণ কেউ কোনোদিন করেনি চাকরি। সকাল সকাল ঢ্যাং ঢ্যাং করে বেরোবে, তারপর বাড়িতে দেরি করে ফিরবে আর বলবে যে বস আটকে দিয়েছিল। এসব অজুহাত এ বাড়িতে চলে না। মানে যেই সমস্ত মেয়েরা বাইরে চাকরি করে তোমার কি ধারণা তারা এই ধরনের অজুহাত দেয়? সত্যি আজকালকার দিনেও যে কারোর এই ধারণা থাকতে পারে সেটা তুমি না বললে আমি সত্যি বিশ্বাস করতে পারতাম না। শোনো, আমাদের অফিসেও না অনেক বিবাহিতা মেয়ে কাজ করে। ছুটির পরে দিব্য ঘুরতে বেরোয়, এদিক ওদিক যায়, আমি দেখেছি। আমি তোকে এই কথাটা বলিনি? আমি তোকে বলিনি তুই বেরোতে পারবি না? তুই শুধু শুধু কেন আমার মুখটা ছোট করলি বসের সামনে? শোন না রুচি, তুই প্লিজ ওনাকে একটু বল না যে কালকে যাতে উনি আমার ইন্টারভিউটা নেয়। আমি কালকে ঠিক পৌঁছে যাব, প্লিজ একটু ওনার সাথে কথা বল না। কেন রে, কালকে কি বিপ্লবটা ঘটবে তুই আমাকে বলতো? সৃজন দত্ত কি পাল্টে যাবে, নাকি তো শ্বশুরবাড়ির লোক বলবে চাও মা এবার কি চাকরি করো? পর্ণা, আমার একদম ভালো লাগছে না, আমি রাখছি। রুচি 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 প্লিজ প্লিজ ফোনটা রাখিস না, আমার উপরে রাগ করিস না, একটু আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেখ, দরকার পড়লে কালকে আমি বাড়ি থেকে লুকিয়ে বেরোবো, কিন্তু আমি ইন্টারভিউটা দিতে যাবই যাব। আমি এভাবে হেরে যাব না রুচি। এই চাকরিটা আমার অস্তিত্বের প্রশ্ন হয়ে গেছে, আমার সম্মানের প্রশ্ন। প্লিজ আমাকে একটা সুযোগ দে প্লিজ। পর্ণা, তুই তো কোনোদিন এভাবে লুকিয়ে লুকিয়ে কিচ্ছু করিসনি। বাধ্য হয়ে করতে হবে। কি করব বল? বাড়ির কেউ যদি আমার পাশে না থাকে, এইভাবে নিজের সব স্বপ্ন, নিজের সম্মান সবটা তো জলাঞ্জলি দেওয়া যায় না। শোন না, তুই কালকে কথা বলবি তো বসের সাথে? আমি স্যারের সঙ্গে কথা বলছি। বাগচি স্যার মানুষটা ভালো, আমি দেখি কি হয়। আচ্ছা শোন, আমি তোকে মেসেজ করে দেবো, কেমন? তাহলে আমি এবার রাখি। কি বর্ষা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরা দিয়ে কি দেখছি? ইয়ে পাইপ পাইপ জল পড়ছে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এবার সারা বাড়ি জল লিক করবে। আরে তিন্নি, আরে কোথা, আরে বুবাইয়ের মাইনের বইটা দেবে তো সঙ্গে? এই তো আরে আমি বারবার বলেছিলাম তিন্নিকে, দেখো না দিতে ভুলে গেছে। ধরো ধরো। কত দূর চলে গেছিলাম জানো, শুধু শুধু এই বইটার জন্য আসতে হলো। কি করিস বলতো? সরি সরি জামাইবাবু, ভুলে গেছে। আর ওদিকে পাইপ ফেটে জল পড়ছে, এবার সারা বাড়িতে জল লিক করবে। এবার দেখো কেরম খরচাপাতি আসছে। বলেছিলাম কি রে, আরে এটা তো গতবারের বইটা। কি করেছিস কি? তাড়াতাড়ি নিয়ে আয়, যাই বাবু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। চট করে যা, তাড়াতাড়ি নিয়ে আসবি। পার্সেল আছে। পার্সেল? কিসের পার্সেল দেখি? এটা তো ব্যাট। মাগো, না না না, এভাবে হবে না। কি করবো বৌদি ভাই, এভাবে হবে না, এভাবে হবে না, আমরা ধরা পড়ে যাব। ওরে বাবা কি বিপদ। বর্ষা, কিছু তো একটা করতে হবে। মানে আজকে যদি যেতে না পারি না, রুচির একবারে মুখটা ছোট হয়ে যাবে গো। আজকে যেভাবেই হোক বেরোতেই হবে। কি করা যায়? এই ছোটটাই বা কোথায় কে জানে, এখনো খোঁজ করতে আসছে না। আরে কি ব্যাপার কি বৌদি ভাই, এই মেজকাছি তখন থেকে স্কুটি নিয়ে ওয়েট করছে, তুমি এখনো এখানে? আরে দেরি হয়ে যাচ্ছে তো, যাবে না? আরে ধুর, পেছনে জেঠু বাগানে, সামনে মা, বড়দা আর জেঠি। কোন দিক দিয়ে যাব বলতো? কোনো দিকই তো খোলা নেই। রে তাহলে এবার কি করবো বলতো? ব্যাগটা কার? হ্যাঁ, আরে বাবা, নতুন মনে হচ্ছে তো, কার এটা? উফ, তোমরা ভুলে গেলে ওই সেদিনকে মায়ের মাথা ঠান্ডা করার জন্য তোমার দাদার সঙ্গে ইচ্ছে করে ঝগড়া করে নাটকটা করলাম না। তোমার দাদা তো ঝগড়াই করতে পারছিল না, তখন ওর ফোন থেকে এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম তোমার জন্য, যাতে ও চটে গিয়ে আমার সঙ্গে ঝগড়াটা করতে পারে। বৌদি ভাই, ঝগড়া করার জন্য যদি বা তুমি কিছু অর্ডার করলে, সেটা আমার জন্য। বর্ষা, কি বলি বলতো? হ্যাঁ, আর এই মানুষটাকে আমরা একটা চাকরির ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতে পারছি না। ছি, ভাব বর্ষা, কিছু একটা ভাব। কি করা যায়?
এই বলছি ছাদের তক্তা পেতে দিলে হয় না? মানে বৌদি ভাই এই ছাদ থেকে ওই ছাদে চলে যাবে, পাশে তো টুসিদের বাড়ি। আমি বলছি টুসিকে। এ দাঁড়া, বৌদি ভাই এক ছাদ থেকে আরেক ছাদ ব্যালেন্স করতে করতে যাবে, এটা পসিবল? হ্যাঁ, পড়ে গেলে কি করবি? কিছু সাজানো হবে। এই এক মিনিট দাঁড়াও, আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। আইডিয়া? কি আইডিয়া? এই বলছি চয়ন, তোমার কাছে ক্রিকেটের সমস্ত সরঞ্জাম আছে তো? হ্যাঁ আছে, কিন্তু ব্যাস হয়ে গেছে। মানে মানে আমি তোমার ক্রিকেটার বন্ধু সেজে বাড়ি থেকে বেরোবো। আমার মাথায় থাকবে হেলমেট আর বগলে থাকবে ব্যাট। সবার কপালে বড় দুঃখ আছে। মাসিমা, মাসিমা কেমন আছেন মাসিমা? এই কাজল শোনো, দত্তবাড়ি থেকে কতজন খেলায় অংশগ্রহণ করছে আগে সেই নামগুলো আমাদের লিখে নিতে হবে, বুঝেছো? ও, এই বছরও তোমরা মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করছো? একদম। খুব ভালো। আচ্ছা বসো না, বসো তোমরা। এই বড় বৌমা, সবাইকে ডাকো না। মেজো, ও মেজো, বর্ষা, তিন্নি, মৌমিতা, কোথায় তোরা? মহিলা সমিতির থেকে সোনালি আর কাজল এসেছে, এসো একবার। ভালো আছেন তো? আপনি ঠিক আছে? হ্যাঁ ভালো আছি। ও মা, মৌমিতা পর্ণাকে ডাকলে না? ওর কি জ্বরটা আবার বাড়লো নাকি গো? সেই জন্যই তো ডাকিনি মা, দরজা বন্ধ রয়েছে, কি করে জানবো ঘুমাচ্ছে কিনা। আই বর্ষা, যা গিয়ে ডেকে আনতো। হ্যাঁ গো সোনালি, এইবারে দড়ি টানাটানি থাকছে। ওটা না থাকলে হয়? এবার লড়াই হবে শাশুড়ি আর সব বৌমাদের মধ্যে। তাই নাকি? পাড়ার মেয়েরা কি করবে, শুধু হাততালি দেবে? ও বৌদি ভাই যে বাড়ি নেই, এটা কতক্ষণ চেপে রাখবো? আজই মহিলা সমিতিকে আসতে হলো বাড়িতে। তা বলি কৃষ্ণা, তোমার বৌমার খেলাধুলায় উৎসাহ আছে তো? নেই আবার, সে তো ফুটবলের খবর রাখে। সৃজন দাদু ভাইয়ের কি সাথে পছন্দ হয়েছে? তাহলে ওর নামটা লিখে নি। দাঁড়াও, সে আসুক আগে। মানেটা কি? সব মহিলারা জড়ো হয়ে গেছে, বুঝতে পেরেছি। তাই এত মেয়েদের উৎসাহ। ধাস্টমোটা আবার হচ্ছে প্রতি বছরের মতো। তোর মুখে কিছুই আটকায় না না? কত কষ্ট করে সোনালীরা প্রতি বছর মেয়েদের খেলাধুলার আয়োজন করে, তাকে ধ্যাসটামো বলছিস? প্রাইজগুলো দেখে তো সব থেকে বেশি তুই লাফাস। মেজো বৌমা, তুমি গতবার কি যেন পেয়েছিলে? কি যেন কেন হতে যাবে মা? প্রেসার কুকার আর কড়াই জিতেছিলাম। বাড়ির কাজের জিনিস কি যেন নয়। এই সোনালি, এবারে কি আছে গো? আসলে বললাম না, এবার খেলাটা হচ্ছে দুটো দলের মধ্যে। মানে শাশুড়ি আর বৌমার মধ্যে যে জিতবে তাদের দুজনকে নিয়ে হবে পরবর্তী প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় যে জিতবে সে পাবে একটা সোনার হার। বলো কি? সোনার হার? আরে শুনলে বড় বউ, সোনার হার? তুমি তো জীবনে প্লাস্টিকের গামলা ছাড়া কোনোদিন কিছুই যেতনি। এবারে শ্রীমতী হবে কে? কৃষ্ণা দত্ত আবার কে? 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 এই বাবু, কই তুই বলছিস না তো এবারে শ্রীমতী কে হবে? মা, এটা আবার বলার কি আছে? আমি তো সবসময় তোমার দলেই। তুমি আজকে ফাটিয়ে দেবে। তাই যেন হয় বাবু, তাই যেন হয়। জয় মা মঙ্গলচণ্ডী। আসলে কি বলতো, তোর বউটা আছে তো বিপক্ষে, আমার জেতাটা খুবই জরুরি। হ্যাঁ মা, তুমিই জিতবে। আরে তুমি এত চিন্তা করছো কেন জেঠিমা? মাকে বোঝাও না, টেনশন করছে। ও মেজো, এটা খেলা না যুদ্ধ, তুই এমন করছিস না। আরে বাবা, তুই জিতিস বা পর্ণা জিতু, প্রাইজ তো দত্ত বাড়িতে আসবে। একটা খেলা নিয়ে তো ছেলে মানুষই করিস নি তো বাপু। তুমি তো আর বুঝছো না দিদি আমার জ্বালাটা। না জানি ওই মেয়ে কি ফোন দিয়ে আঁটছে ওখানে জেতার জন্য। মৌমিতা আর তিন্নি গেল যে খোঁজ খবর নিতে, কোথায় ওরা? হ্যাঁ
কৃষ্ণা, হাই কৃষ্ণা, তোমরা এসে গেছো? খুব ভালো করেছো। এই শোনো, যারা খেলায় অংশগ্রহণ করছো তারা ওইখানে গিয়ে বসবে, চলো। আচ্ছা আচ্ছা, এই কৃষ্ণা, চলো আমার টেন্টে গিয়ে বসি। এই যাও চলো, তোমরা, এসো, এসো। বদ্দি যাও। এই বাবু শোন, এদিকে আয়। বলছি যে তুই কিন্তু এতটা রোদে দাঁড়িয়ে থাকিস না, হ্যাঁ? মানে সারাদিনের ব্যাপার তো তোর কষ্ট হবে, মাঝে মাঝে একটু ছাউনিতে গিয়ে বসিস, কেমন বাবা? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও যাও। হ্যাঁ আমি আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী। আরে ওদিকে চুন টুন সব দেওয়া হয়ে গেছে, আর কি কাজ বাকি আছে ওদের বল না করতে। আরে আমি বলেছি মানিকদা, হ্যাঁ এতক্ষণে আসে তোর সময় হলো? হ্যাঁ জানিস এখানে কত কাজ পড়ে আছে। আরে কি করব বলো তো, মা তো টেনশন করে যাচ্ছে। কেন? আরে শাশুড়িদেরই নাকি জিততে হবে, এমন ছেলে মানুষই করে না মাঝে মাঝে। মাকে নিয়ে আর পাচ্ছি না, সকাল থেকে মাকেই সামলে যাচ্ছি। তারপর ওই পাড়ার কাকিমাদের ধরে মায়ের পেছনে একটা দল তৈরি করে এইমাত্র সুযোগ পেলাম আসার। এসে গেছে কাকিমা? হ্যাঁ। আচ্ছা, আর বউ কোথায়? মানে বৌদি কোথায়? আরে বৌদি তো এই প্রথম হাতিবাগানের সেরা শ্রীমতী প্রতিযোগিতায় নাম দিচ্ছে। কারা আছে বৌদির সঙ্গে, কারা আছে? আগে প্রত্যেকটা খেলায় তোমাকে জিততে হবে, কিন্তু কোনোভাবেই যেন তোমার শাশুড়ি মা জিততে না পারে। তাই নতুন কাকি, আজকে আমি তোমার জন্য ঘোষণা করব মেজো আম্মার মতো। আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত। এটা দারুণ জিনিস এনেছি। আরে বাবা, এসব কি করছো বলো তো, তোমরা থামো এবার। বৌদি ভাই, শাশুড়িদের মুখগুলো দেখো একবার। হ্যাঁ কন্যা, আজ তোমার নামে জয়ধ্বনি দেবো, আর সেই জয়ধ্বনি শুনে না তোমার শাশুড়ি মা জ্বলবে আর ফুলবে, লুচির মতো ফুলবে, আরো ফুলবে। এই বুবাই, ঘোষণা কর, ঘোষণা কর। আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? 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 এসবের কোনো মানে হয় বল? শুধু শুধু ঝামেলা না এসব। আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? এই তিন্নি, মোবাইলটা কি করছে রে? সর্বনাশ! আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? আজকে শ্রীমতী হবে কে? পর্ণা দত্ত আবার কে? ভাই বুবাই, কি করছিস বলতো তোরা? যথেষ্ট হয়েছে। আচ্ছা বাবা, আমি কি ওই পাড়ার বৌদিদের দলের লিডার যে আপনারা সবাই মিলে আমার নামে জয়ধ্বনি দিচ্ছেন? সত্যি পর্ণা, এখন আর ভালো মানুষই করে কি হবে ভাই? আর তাছাড়া বৌদিদের দলে তো আমিও আছি, অনেকেই আছে। তোমাকে তো আগে বৌদিদের প্রথম রাউন্ডটা জিততে হবে। আর আমার দিদি যা খেলে না, কেউ হারাতেই পারবে না, বুবাই যতই ঘোষণা করুক। এই বুবাই, বল মায়ের নামে ঘোষণা কর। মা তো কোনোবারেই যেতে না রে মিমি। মায়ের জন্য ঘোষণা করে কি হবে? নতুন কাকি ঠিক জিতবে। নতুন কাকি, আমি কিন্তু সবাইকে বলেছি তুমিই জিতবে। বাবা, বুবাই বাবু তো দেখছি তার নতুন কাকির উপরে খুব ভরসা। আচ্ছা বুবাই বাবু, কে জিতলো কে হারলো তাতে কি যায় আসে বলো তো? এই যে দেখো না, এখানে এত বড় করে একটা স্পোর্টসের আয়োজন করা হয়েছে, এত মেয়েরা এখানে যোগ দিয়েছে, কত হই হই হচ্ছে, কত আনন্দ হচ্ছে, সেটাই তো সব থেকে বড় কথা, তাই না? আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণয় উচ্ছানো জীব। আমার যৌবন চম্পা চামেলি আসল দোলায় হয় কি গো আসে। পাশের বাড়ি শাশুড়ি পারলেন না, চলে যান চলে যান চলে যান। খুব ভালো। সেকেন্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড, আপনি উঠে পড়ুন উঠে পড়ুন।
খেলা জমে উঠেছে, দারুণ জমে উঠেছে খেলা। আগে 7 জন ছিলেন, এখন 6 জন আছেন, চেয়ার মাত্র 5টা। চলো মিউজিক। আচল দোলায় হায় কে গো আসে কে গো যায়, আচল দোলায় হায় কে গো আসে কে গো যায়। জীবনের দীর্ঘ আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ। আবার একজন আউট হয়ে গেল, শাহবাড়ি আউট হয়ে গেল। মা জেঠি দুজনে খুব ভালো করে খেলছেন। আমাদের মিত্তির বাড়ি, দত্ত বাড়ি এবং চ্যাটার্জি বাড়ির সমস্ত শাশুড়িরা এক জায়গায় জমে উঠেছে খেলা, দারুণ জমছে। মিউজিক। প্রাইজটা পেতেই হবে কিন্তু। জমে উঠেছে হাতিবাগানে শ্রীমতীর এই লড়াই, দারুণ খেলা চলছে। এই দত্ত কাকিমা আউট হয়ে গেল। মানে নাকি পড়ে গেল। আরে তোর মা খালি ওই প্লাস্টিকের জগ নিয়েই আসবে। এই জন্য মেয়েদের এই ফালতু খেলাগুলো দেখতে আসাটাই বিড়ম্বনা। মেয়েতে এত ভালো ভালো প্রাইজ আছে বলে আসা। 4th রাউন্ড শুরু হবে, একটা চেয়ার আউট। কি হলো? বলেছিলাম এই মিত্তির বাড়ি বই জিতবে, মিললো? আবার চলছে, জমে উঠেছে। করোনাতে চম্পক বরণী পিয়াসার তীরে বাজে মনোহর। শুরু হবে, মিউজিক। জমে উঠেছে, দারুণ দারুণ জমে উঠেছে। ঝিনিকি ঝিনিকি ঝিনি ঝিনিকি 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 ঝিনি ঝিনিকি। মিত্তির বাড়ির কাকিমা চলে গেলেন, এখন দত্ত বাড়ি আর মিত্তির বাড়ি বেঁচে আছে। এবার দেখা যাক কে ফাইনাল ওঠে। মেজো কাকি মেজো কাকি মেজো কাকি। ফাইনাল রাউন্ড মিত্তির বাড়ি না দত্ত বাড়ি, কে জিতবে ফাইনাল? চলো মেজো কাকি বলছি, শোনো না, এই রাউন্ডটা কিন্তু তোমাকে জিততেই হবে, যা হোক করে পর্ণাকে হারাতে হবে। শোনো, আমি জানি যে দড়ি টানাটানির খেলাটাতে আমি জিতে যাবই, কিন্তু তারপরেও আমাদেরকে একটা কৌশল করতে হবে। চিন্তা করো না, মমিতা আছে তো, তুমি বলো না কি করতে হবে, আমি সব করে দেবো। থাক, চেয়ারে বসার সময় তো লাথি মেরে কিছুই করতে পারলে না, এখন আর বেশি লাফিও না, বুঝতে পেরেছো? শোনো, এবারের খেলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো কি তুমি? বৌদি ভাই, তুমি একদম টেনশন নিও না। দেখো, দড়ি টানা না একটা কায়দা আছে, পুরো শক্তি দিয়ে একটাই হ্যাঁচকা টান দেবে, সেটাই হবে তোমার ফাইনাল মুভ। মনে থাকবে, প্রতিটা খেলা কিন্তু মাথা দিয়ে জেতা যায়, মনে হ্যাঁ রাখো। তা যায়, তবে আমার কি মনে হচ্ছে জানো তো, এই রাউন্ডটা মাই জিতবে। দেখো। আরে হ্যাঁ, একদম ঠিক বলেছো বন্যা, আমি এটাই বলছিলাম। হ্যাঁ দেখো, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এই রাউন্ডে তুমি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছ। হ্যাঁ সাবধান, হাত পা ভেঙে ফেলো না কিন্তু। হ্যাঁ, পরে কিন্তু আরো রাউন্ড আছে। এই হয়েছে এক মায়ের চামচি। আরে সৃজন, এটা বৌমাদের ক্যাম্প, বৌমাদের। বাবা একদম একদম বাজে কথা বলো না, আমি যেটা বাস্তব আমি সেটাই বলছি। এই তুই থাম তো, এরকম নার্ভাস করে দিস না বৌদি ভাইকে। বৌদি ভাই, সাহসটা তুমি হারাবে না। আমি আর ছোটদা তোমার হয়ে যা চেঁচাবো, তুমি দেখো না। দড়ি টানাটানির জন্য আমরা তৈরি। প্রত্যেক প্রতিযোগী 3 জন করে সহ প্রতিযোগী নির্বাচন করতে পারেন। প্রতিযোগীদের মাঠের মাঝখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে পর্ণা নিজের কোনো সহ প্রতিযোগী বাঁচবার আগেই তোমরা দুজনে গিয়ে ওর পেছনে দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে? তারপরে দড়ি টানার খুব বান করবে, মনে হবে যেন ভীষণ দড়ি টানছো, কিন্তু আসলে টানবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, বেশি লাফিও না, বারণ করেছি না? তুমি যাও, তোমায় তো ডাকছে। যাও 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 যাও, বেস্ট অফ লাক, যাও যাও। বাবা, কাকিমা, তোমার টিমটা বলে দাও। আমি ডাকছি শাহ বৌদি আর মিত্তির বৌদিকে আর আমার বড়দিকে। জোর সে টানো, হ্যাচকা মারো।
चलो चलो बौदी भाई चलो चलो जोर लगा के हैशा दम लगा के हैशा টানো মেয়ে কাকি स्टेडी 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 এই তো চলো 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 বৌদি ভাই চলো ঠিক আছে তো? ও বাবা কি সুন্দর। দেখুন মা, দেখুন ভালো করে। খুব তো বলেছিলেন পর্ণাকে হারাতে পারবো না, এবার হলো তো? পর্ণা, আমার মাকে আসল ব্যাপারটা বলবো কি হয়েছিল? তুমি যে তোমার শাশুড়িকে জিতিয়ে দিয়েছো সেটা আমিও জানি, তুমিও জানো। বাবা কি হচ্ছেটা কি? একদম না। আপনি কেন শুধু শুধু মায়ের আনন্দটা এভাবে মাটি করবেন বলুন তো? মা জিতে কতটা খুশি হয়েছে দেখছেন না? মা, আমি তোমাকে কথা দিচ্ছি সামনের বছর এর দ্বিগুণ জিতে দেখাবো। ও বাবা, অত চওড়া হাটটা তুমি কে দিলে মেজমা? এই দিল কি রে? কে দেবে এবার? হ্যাঁ, আমাদের মেজো কাকি তো জিতে নিয়ে এসেছে। ওই যে অল্প বয়সী বৌমা গঙ্গায় ঝাঁপ দিয়ে ঠাম্মিকে বাঁচিয়েছিল, সেও পারেনি। হ্যাঁ, মেজো কাকির সাথে কে দিল? চুপ কর। নতুন বৌদি নিশ্চয়ই ভালো করে দৌড়ে নিয়ে ইচ্ছে করে। মঙ্গলা, মঙ্গলাটা মহা ফাজিল হয়েছে। এই যা তো সবার জন্য কিছু কর, একটু চিড়ে টিড়ে ভাজ, সবাই ক্লান্ত হয়ে ফিরেছে, যা। আমি মা কিন্তু সত্যি আজ ফাটিয়ে দিয়েছে। এইবার আমি বুঝতে পারছি আমার এই খেলাধুলার ব্যাপারটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। বাবু বাবু, ঠিক আছে, সবার সামনে আর এত প্রশংসা করতে হবে না। তুই এক কাজ কর সৃজন, বুঝলি মা জিতেছে, সবাইকে মিষ্টি খাইয়ে দে। এই, এতদিনে ছোট একটা কথার মতো কথা বলেছে। দেখ সৃজন, তোর জেঠির হাতে একটা প্লাস্টিকের জগ, তোর বড় বৌদির হাতে প্লাস্টিকের জগ, তোর মায়ের গলায় সোনার হার, তোর বউয়ের হাতে ওই যে গরম করে কি জানো মাইক্রোওয়েভ না কি জানো এটা বলে ওইটা। সেই জন্য আজকে তুই আর তোর বাবা দুজনে মিলে আমাদের খাওয়াবি। হ্যাঁ জেঠু, মায়ের এই জিতটা তো আমাদের সকলে সেলিব্রেট করাই উচিত। কি বলো ঠাম্মি? থাক থাক হয়েছে, আমি তোমাদের কাল টাকা দেব মাংস খাবার জন্যে। দুপুরে মাংস ভাত খেও সবাই, সেটাই ভালো হবে। ব্যাস হয়ে গেল তাহলে জেঠু। ঠাম্মি খাবারের ব্যাপারটা বলে দিয়েছে। 3 cheers ফর ঠাম্মি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বাবা ঠিক আছে ঠিক আছে, সবাই আমার ঘরে চলো, মানে কাল কি কি হবে সব ঠিক করে নেবো আমরা। আমার বৌমা নাতবু এরা সব এত কাণ্ড করে এলো, হাতিবাগানের সেরা শ্রীমতী হলো, আর আমি খাওয়াবো না? তা তো হয় না। এসো এসো সকলে। আরে চল 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 সবাই চল। আজকে না আমার মনটা একবারে ফুরফুরে আছে। আসলে মিত্তিরদের থোতা মুখে একবারে ভোঁতা করে দিয়েছি তো। যাক, এতদিনে সব ধ্যাসটামো সার্থক। বাবা আবার ধ্যাসটামো ধ্যাসটামো, চল। হ্যাঁ মুখে বলছে বটে ধ্যাসটামো, কিন্তু মাঠে সব থেকে বেশি লাফাচ্ছিল কিন্তু বর্দা। আমি তো জানি, তাই তো হবে। ও মুখে ওই রকম বলে। হ্যাঁ জানি তো, সে কি লাফানো সারা মাঠে ঘুরছে। চলো এসো। তোমার হাই সুগার। না
নাম কেনার জন্য আমাকে দয়া করে জিতিয়ে দিলে বলে ভাবছো তো? দরকার ছিল না ওসবের। আমি নিজের দমেই নিজে জিততে পারতাম। সে তো নিশ্চয়ই মা, আমি আপনাকে দয়াটা কি করে করলাম, মানে আমার তো পায়ে লেগেছিল। থাক থাক, অত ভালো মানুষই দেখানোর কোনো দরকার নেই। নামটাই তো কিনতে চেয়েছিলে, তাই তো? 5টা লোকে বলবে আহা হা এরকম বউ ভাগ্য করলে পাওয়া যায়। বিশেষ করে তোমার শ্বশুর মশাই, তিনি 10,000 বার আমাকে কথা শোনাবেন। দেখলে তো বৌমা কিভাবে তোমাকে জিতিয়ে দিল। না, ওসবের দরকার আমার ছিল না। আমি এমনি এমনি নিজের দমেই জিততে পারতাম, বুঝেছো? কথাটা মনে রেখো। পর্ণা, বলছি আমি একটু যাই, বুঝলে, একটু ফ্রেশ হইনি, এত ধুলো বাড়ি লেগেছে গায়ে, পরিষ্কার হয়ে আসি। নাম কেনার জন্য আমাকে দয়া করে জিতিয়ে দিলে বলে ভাবছো তো? দরকার ছিল না ওসবের। আমি নিজের দমেই নিজে জিততে পারতাম। শোনো মা, পর্ণা কোনো চাকরি করবে না। দাঁড়াও সৃজন, তুমি দুম করে বলে দিলে যে চাকরিটা আমি করব না। হ্যাঁ বলেছি, কারণ আমি সত্যিই চাই না তুমি চাকরিটা করো। মানে এখন থেকে আমি কি করব কি না করব সে সমস্ত কিছু কি তুমি ঠিক করে দেবে? দেখো পর্ণা, তোমার মতো না আমি এত কথার মারপ্যাচ জানি না। এটা একটা জয়েন্ট ফ্যামিলি, এই বাড়িতে সকলকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আর সেটা তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু তোমাকেও সেই নিয়ম মেনে চলতে হবে, দ্যাটস ইট। আর কোন সাহসে তুমি সকলের কথা অমান্য করে ইন্টারভিউটা দিতে গেছো? হ্যাঁ, ঠকিয়েছো তুমি আমাকে। কি ঠকিয়েছি? তোমার কি মনে হয় সৃজন, এভাবে ক্রিকেটার সেজে ইন্টারভিউ দিতে যেতে আমার ভালো লেগেছে, নাকি লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকতে আমার ভালো লেগেছে? তুমি তো এছাড়া অন্য কোনো উপায় রাখোনি আমার কাছে, আমি কি করব বলো? আজকালকার দিনে ছেলে হয়ে তুমি যে কি করে একটা মেয়ে চাকরি করা নিয়ে আপত্তি করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, একটা মেয়ের কি নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই? এই শোনো, তুমি আমাকে এসব অধিকার টধিকার দেখিও না। আমি সোজা কথার মানুষ, সোজাভাবে বলছি। মা যে বিষয়টা পছন্দ করছে না, তুমি সেই জিনিসটা করবে না, ব্যাস। আরে আমি তো বিয়ের রাতে একটা কথাই বলেছিলাম, মাকে কোনোভাবে কষ্ট দেয়া চলবে না। আজ তোমার জন্য আমি তো সকলের কাছে ছোট হয়েইছি, তার সঙ্গে মায়েরও অপমান হয়েছে। তোমার আচরণের জন্য মা সকলের কাছে জবাব দিয়ে দিতে বাধ্য হচ্ছে। সবাই কি বলছে? যে মা তার নিজের বউকে এই বাড়ির মতো করে তৈরি করতে পারছে না। চমৎকার, চমৎকার সৃজন। আমি এতগুলো বছর যে ভাবনা চিন্তা নিয়ে বড় হয়েছি, যে শিক্ষা দীক্ষা পেয়েছি, সে সমস্ত কিছু আমি জলাঞ্জলি দিয়ে দেবো, তাই তো? দেখো সৃজন, এভাবে তর্ক বিতর্ক করে চেঁচামেচি করে কোনো কাজ করতে আমার ভালো লাগে না। আর জীবনে প্রথমবার আমি একটা চাকরি পেয়েছি সৃজন, তার জন্য তুমি এতটুকু খুশি হওনি? এই যদি আমি গড়িয়ার বাড়িতে থাকতাম, এতক্ষণে আমার মা বাবা পিকলু ওরা একেবারে হইচই শুরু করে দিত, বাবা সবাইকে মিষ্টি খাওয়াতো আবাসনে। অথচ এই বাড়িতে দেখো বর্ণা, তুমি যতই কাঁদো, যতই চোখের জল ফেলো আমাকে নরম করার জন্য, আমি তোমাকে চাকরি করার পারমিশন দিতে পারবো না, দ্যাটস ইট। আরে আরে আমি তো তোমাকে যোগান দেব, তোমার কি কি প্রয়োজন বলো, আমি তো আমার সাধ্যমতো তোমাকে যোগান দেব, আমি তো বলেছি তোমাকে। দেখো দেখো, তুমি নিজের ইচ্ছে, নিজের ভালো লাগা থেকে যৌথ পরিবারে বিয়ে করেছিলে, তাই তো? তাহলে যৌথ পরিবারে বড়দের কথা মেনে চলতে হবে, এই একটাই নিয়ম সকলের জন্য। আজ বড় বৌদি ভাবতে পারবে চাকরি করার কথা? তুমি সারাদিন বাড়িতে থাকবে না, মা কি জবাব দেবে বড় বৌদি আর জেঠিকে?
ওরা সারাদিন সংসারে সব কাজ করবে, অথচ তার ছেলের বউ বাইরে সময় কাটাচ্ছে। সৃজন, এসব কি বলছো তুমি? বাইরে সময় কাটাবো মানে? তুমি কিন্তু ভুলে যেও না আমি চাকরিটা করতে চাইছি এই সংসারের জন্যই। আরে বাবা, সংসারে তো এক্সট্রা টাকার প্রয়োজন আছে সৃজন, সেটা কেন বুঝতে চাইছো না? সেটা মঙ্গলাদির জন্যই হোক বা ফিস্টের জন্যই হোক, সেখানে তো এক্সট্রা টাকা লাগবে। আমি কেন সেখানে অংশগ্রহণ করতে পারবো না বলতে পারো নাকি তুমি? আর আজকালকার দিনে একজন রোজগার করবে আর সেই টাকা দিয়ে সংসার চলবে, সেটা তো হতে পারে না। সৃজন, তুমি আমাকে রোজগারও করতে দেবে না, আবার তোমার সামনে হাত পাতলে আমাকে এটাও শুনতে হবে যে তুমি রোজগার করো না বলে টাকার ভ্যালু বোঝো না। সেটা কি করে হয় বলো? তার মানে তুমি বলছো আমার ক্ষমতা নেই সংসার চালানোর, তোমার স্বাদ আহ্লাদ মেটানোর। দেখো পর্ণা, যত বাজে খরচ বাড়াবে ততই বাড়বে কিন্তু। আরে এত কথার তো দরকার নেই, সোজা কথা সোজাভাবে নিতে শেখোনি তুমি। বড়রা যখন চায় না, বাড়িতে যখন নিয়ম নেই, তখন সে কাজ তুমি করবে না, ব্যাস মিটে গেল। তোমাকে আমি বোঝাতে পারবো না সৃজন, কারণ তুমি কোনো যুক্তি শুনতেই চাও না। তুমি যে আমার দিকটা কোনোদিনও বুঝবে না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। বাবু 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 বাবু, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, খবরদার গলে জল হয়ে যাবি না, একদম না। বাপরে, কি সাংঘাতিক মেয়ে! হ্যাঁ, এত জেদ, সবাই মিলে বোঝাচ্ছে তাও তার জেদ নামে না। আরে বাবারই বা কি দরকারটা ছিল ওকে এত আশকারা দেওয়ার? বাবা যদি ওকে এভাবে সাপোর্ট করে তাহলে তো ও ভাববেই যে আমরাই ওকে ওকে আটকাচ্ছি, আমরাই ওর উপর জোর করে নিয়ম কানুন চাপাচ্ছি। ভাববে না এটা? বাবু, তোর বাবাকে আমি কোনোদিন কিছু বোঝাতে পেরেছি? কোনোদিন একটা ভালো বুদ্ধি নেয় না লোকটা আমার কাছ থেকে। আমার কি মনে হয় বলতো, তোর বাবা না প্রতিশোধ নেয় আমার উপর। আমি ঠিক সময় ওই ম্যাজিকের ভূতটা আটকে দিয়েছিলাম না, সেই রাগটা থেকে গেছে। তাই এখন নতুন বৌমাকে নিয়ে যাবতীয় আদিক্ষেতা শুরু করে দিয়েছে। তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বের করো, এক্ষুনি বের করো। কেন? আমি বলছি তাই, বের করো এক্ষুনি। ও পর্ণাদি, বলছি সৃজনদা তো রেগে গেছে গো, যা ব্যাগ থেকে বের করতে বলছে বের করে দাও না। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে কি করবে তুমি? তুমি চাকরি করবে না, ব্যাস হয়েছে। এই কাজটা আমি করতাম না, কিন্তু আমি বাধ্য হলাম। বড়দা, এখন নিশ্চয়ই আর তোর আমাকে মেনিমুখো মনে হচ্ছে না?
শোকু দাদা, আমাকে যা করতে হবে শান্তভাবে করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। ঠাম্মা তো বলেছে নানান রকমের ঝড় আসবে। বাবু, মাথা ঠান্ডা করে অফিস যাবি, কোনো রকম গন্ডগোল যেন না হয়। কি বউ এলো, একটা অফিস কাছারি যাওয়ার সময় সব মাথায় তুলে দিল। আমি আসছি মা। ও মা, হঠাৎ আমাকে কেন? আজ আমার চাকরির প্রথম দিন মা, আমিও আসি। এত দূর, এত বড় আসপর্দা তোমার? পর্ণা, তুমি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ। দাঁড়া বাবু, এখন আমি কথা বলবো। শোনো পর্ণা, আমি তোমার অনেক বেয়াদবি সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ঠিক করতে হবে যে তুমি কি করবে। তোমার সামনে দুটো পথ, সংসার না চাকরি। কোনটা করবে সেটা এই মুহূর্তে বেছে নাও তুমি। কারণ আজ যদি এই চৌকাটটা তুমি পেরো, আর কিন্তু তুমি ঢুকতে পারবে না। এবার তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এখনো সময় আছে পর্ণা, মা যেটা বলছে সেটা মেনে নাও। আর তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও তো এখন আর নেই। সমস্যাটা কোথায় জানো? আজকালকার দিনে অ্যাপয়েন্টমেন্ট লেটার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেও কোনো লাভ হয় না, কারণ আমার কাছে মেল আছে। কিন্তু আজকালকার দিনে বাস করেও কেউ যদি মনের মধ্যে পুরনো দিনের ভাবনা চিন্তা পুষে রাখে, তাহলে সত্যি প্রয়োজনের সময় এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে থাকে না। সারাদিনের পর বাড়িতে ফিরেছে, ও ঘরে যাক, কিছু মুখে দিক, তারপর যা খুশি বলিস। এখন ঘরে যেতে দেব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বদ্দি? হ্যাঁ, তুমি কি ধাতু দিয়ে তৈরি? আজকে যদি তোমার বৌমা এইরকম একটা বেয়াদপি করতো, তাহলে তুমি কি করতে? পেজো কাকি, মা বুঝবেন কি করে? কারণ আমি তো মুখ বুঝে এবারে সমস্ত নিয়ম মেনে চলি না, তাই মা কোনোদিন আমার দিকটা বোঝেনি। ভাবে পর্ণা বুঝে এবারে সেরা বৌমা। কি করব, আমি তো পর্ণার মতো আদিক্ষেতা করতে পারি না। আপনাদের না এই আদিক্ষেতা করা বৌমা রাত 9টার সময় চারিদিকে চড়ে বেরিয়ে বাড়ি ঢুকলো, তাও আবার বাড়ির চৌকাঠ ডিঙিয়ে। কেন মা, আপনি ওর হয়ে সালিশি কেন গাইছেন? ওর জন্য কেন প্রাণ কাটছে আপনার? রেজকাকে তো স্পষ্ট সকালবেলা বলে দিয়েছিল যে তুমি যদি এ বাড়ির চৌকাঠ ডিঙিয়ে কাজে যাও, তাহলে আর এ বাড়িতে ঢুকতে পারবে না। সৃজন, তোমার বউ তো এই কথাটার কোনো তোয়াক্কাই করলো না। দিদি, আমি তো সকলকে বুঝিয়ে বলেইছি যে আমি কেন রোজগার করতে চাইছি। এই সংসারের জন্যই রোজগারটা করতে চাই আমি। আর আমি যখন একবার চাকরিটা পেয়ে গেছি, তখন কি হাতের লক্ষ্মীকে কেউ পায়ে ঠেলে?
আমার লক্ষ্মী এলেন রে বাড়িতে, লক্ষ্মীর ঝাঁপি হাতে নিয়ে। বেরো বাড়ি থেকে, যাও। মা, আপনার রাগ এখনো পড়েনি? আমি তো ভেবেছিলাম সারা দিনটা কেটে গেছে, আপনার মাথা তো ঠান্ডা হয়ে গেছে। কি ভেবেছোটা কি তুমি পর্ণা? তুমি এরকম এদিক সেদিক মন ভোলানো কথা বলে কৃষ্ণা দত্তর মত পাল্টাবে? হ্যাঁ, শোনো, আমি কিন্তু এক কথার মানুষ। তুমি আজ এ বাড়িতে ঢুকবে না, তার কারণ আমি তোমাকে ঢুকতে দেব না। মেজো, বাড়ির লক্ষ্মীকে এভাবে তাড়িয়ে দিস না, তাতে বাড়ির অকল্যাণ হয়। পর্ণা, চলো তোমার, চলো, আমি বলছি, তুমি আমার সঙ্গে চলো। দাঁড়াও বড় বউ। বাড়ির বউটাকে এরকম রাত বিরাতে পার করে দিলে। মেজো, মাকে কি জবাব দিবি বল? কি সৃজন, সৃজন বাবা, এরকম করিস না, দাঁড়িয়ে থাকিস না, বউটাকে নিয়ে এত রাতে ও এক পাও নড়বে না। রূপটা চোখে দেখতে পেলে না? ও যেখানে খুশি যাক, আমাদের ভাবার কোনো দরকার নেই। মা, এই সময় ওকে এভাবে একা একা যেতে দেবে না? মানে অনেকটা রাত হচ্ছে তো। আমি আমি বরং ওকে ওর বাপের বাড়িতে দিয়ে আসি। মা, না, একদম না, একদম ওর পেছনে যাবি না। জানা যেতে দে না, বুঝুক না কত ধানে কত চাল হয়। একবার ছেড়ে দে, বাইরেটা গিয়ে দেখুক, তবে দেখবি সুরসুর করে বাড়ি ফিরছে। তখন নাকে খত দিয়ে ঘরে ঢোকাবি। একবার শিক্ষে পেয়ে গেলে না, একবারে সিধে থাকবে। চিরকাল ওই বউয়ের পেছনে দৌড়োস না, মেনি মুখের মতো। জেঠু, বাপরে বাপ, সৃজনদার বউটা এত বড় বড় কথা বলে না, মাথাটা একবারে ঝাঝা করে ওঠে। তিন্নি, থাম না, এখন এসব কথা কেন বলছিস? খুব দরকার আছে এসব কথা বলার। মা, মা, আমি একবার যাই ওর সঙ্গে। ওর বাবা মা কি ভাববেন বলো তো? মা প্লিজ, মা। কোথাও যাবে না তুমি বাবু, আমার দিব্যি রইল। মা, মা, তুমি এসব কি বলছো? আমি কতবার না বলেছি এসব দিব্যি টিব্বি তুমি দেবে না, প্লিজ। মা, মা দেখো, ও এত রাতে এভাবে চলে গেছে, যদি কোনো বিপদ আপদ হয়, মা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মা, মা, আমি যাই, মা, আমি যাই, প্লিজ। শোনো বাবু, তোমার যা গুণের বউ হয়েছে তাতে ওর কোনো বিপদ আপদ হবে না। রাত 9টার সময় ড্যাং ড্যাং করে দিব্যি তো এখানে আসতে পারলো, কোনো বিপদ হয়েছে কি? সেইভাবেই বাড়িও পৌঁছে যাবে। তারপর তার মা আসবে কোমর বেঁধে ঝগড়া করতে এখানে, তখন আবার তুমি বউয়ের আঁচল ধরে ধরে শাশুড়ি সেবা করতে চলে যাবে। এই তো হয়েছে আমার কপাল। একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি বাবু, খবরদার তুমি যাবে না ওকে ফিরিয়ে আনতে। যে তেজ দেখিয়ে ও বেরিয়ে গেছে, তারপর যদি তুমি ওকে আনতে ছোট, তাহলে জীবনেও এই বউকে তুমি সামলাতে পারবে না। আমিও দেখি ওই বউয়ের কত তেজ। কি রে সৃজন, কাকে ফোন করছিস? হ্যালো পিগলু। হ্যাঁ পিগলু, বলছি তোমাদের ওখানে সব ঠিক আছে তো? মানে সকলে কি করছো তোমরা?
কি বললে? হইচই করার লোক তো এ বাড়িতে? হ্যাঁ বাবা, সে তো বটেই, হইচই করার লোক মানে তোমার দিদির কথা বলছো তো? হ্যাঁ, পর্ণা তো এ বাড়িতে, ঠিকই বলেছো। ঠিক আছে পিকলু, তুমি তাহলে চলে এসো যে কোনো দিন এ বাড়িতে। হ্যাঁ, ছাড়ি। যায়নি? গড়িয়ার বাড়িতে যায়নি? তাহলে কোথায় গেল বৌদি ভাই? এইবার আমার বাবুর উচিত শিক্ষা হয়েছে। বল সৃজন, এবার কি করব? থানায় যাব? মির্জা, দত্তবাড়ির বউ চাকরি করছে বলে সবার মুখ পড়েছে তো? এখন পুলিশে গিয়ে রিপোর্ট করতে হবে যে দত্তবাড়ির বউকে দত্তবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মিসিং খুব খুব মুখ উজ্জ্বল হবে সবার। মির্জা, আরে কিছু বল, এখন কি করব আমরা? আরে শোনো, তোমরা একটু মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে আগে ভাবো এখন কি করতে হবে। সবার আগে তো বৌদি ভাইয়ের খোঁজ পেতে হবে, তাই তো? রুচিরাদি, তুই একবার রুচিরাদিকে ফোন করে দেখ না ছোটদা, কিন্তু কায়দা করে কথা বলতে হবে কিন্তু। না না না, তুই কর না, তুই ফোন কর। না 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 না, আমার ভীষণ টেনশন হচ্ছে। ধরে ফেলবে যে বৌদি ভাইয়ের কিছু একটা গন্ডগোল হয়েছে, মানে যদি ওর কাছে না গিয়ে থাকে তাহলে। হ্যাঁ হ্যাঁ, শোন না চনু, বসা ঠিকই বলছে। তুই একবার রুচিরাকে ফোন করে দেখ না। আমার না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ বোঝার চেষ্টা কর। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ও গড়িয়ার বাড়িতে কেন গেল না? সেটা বোঝার মতো বুদ্ধি তোমার কোনোদিনই হবে না সৃজন। আর পর্ণা কি করে বলতো ওর বাপের বাড়িতে গিয়ে যে আমরা ওকে তাড়িয়ে দিয়েছি? ছি 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 ছি, এর থেকে লজ্জার কিছু হতে পারে? একবার পর্ণা, দত্তবাড়ি থেকে বারবার ফোন আসছে, আমি কিন্তু ফোনটা ধরবো না, এই বলেই দিলাম তোকে। ধরলো না? হলো না? আরে শুনতে পাইনি হয়তো, হতে পারে টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, হতেও তো পারে, তাই না? আরেকবার কর না, আরেকবার কর, দেখ না ফোনটা করে দেখ। কাণ্ড হচ্ছে। আরে তুই কর না ফোনটা প্লিজ। দাঁড়া দাঁড়া। রুচি, ফোনটা তুলে নে। নিশ্চয়ই বাড়িতে সবাই খুব চিন্তা করছে, ওদেরকে টেনশন দিয়ে তো কোনো লাভ নেই বল। বর্ষা, চয়ন, ওরা চিন্তা করবে, ফোনটা তুলে নে। ওফ পর্ণা, তুই এবার একটু ওই বাড়ির হয়ে কথা বলা বন্ধ কর। আচ্ছা রুচি, এতে চয়নদের কি দোষ বলতো? তোল না ফোনটা। কি হয়েছে বলুন তো, বারবার ফোন করছেন কেন? হো, এতক্ষণে বৌদি ভাইয়ের খেয়াল পড়েছে, তাই তো? না মানে বৌদি ভাই ঠিক আছে তো? আচ্ছা শুনুন, আপনারা যা যা কাণ্ড করেছেন না, এরপর যার মিনিমাম আত্মসম্মান বোধ থাকবে সে কি করে ঠিক থাকতে পারে বলুন তো? নেহাতি পর্ণা ভালো মানুষ, ওর জায়গায় যদি আমি হতাম না, আমি এক্ষুনি পুলিশে কমপ্লেন করতাম, আপনাদের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনতাম। এখন আবার ফোন করে জিজ্ঞেস করছেন ঠিক আছে? যত সব অসহ্যকর। পর্ণা, তোর শ্বশুর বাড়ির লোকজনেরা পুরো অসহ্যকর। শোনো, পর্ণাকে যদি এ বাড়িতে ফিরিয়ে না আনা হয় তাহলে তোমরাও সবাই এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই আমার শেষ কথা। এই তো মা, এই তো কি সুন্দর মিলে গেল আমি যে কথাটা বললাম সেই কথাটা। আপনি যে বললেন আমাদেরকে বেরিয়ে যেতে বাড়ি থেকে, আমি, বর্দি, মৌমিতা কেউ বেরিয়ে গেলাম মা? বেরোলাম না তো। তার কারণ আমরা মনে করি এটা আমাদেরও বাড়ি,
আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি না। কিন্তু পর্ণাকে বেরিয়ে যেতে বলা মাত্র পর্ণা ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল মা বাড়ি থেকে। কেন? মেজো বৌমা, অনেক হয়েছে। ছেলেকে বলো পর্ণাকে ফিরিয়ে আনতে। সে ঘরের বউ, তার জায়গা বাড়িতে, বাইরে নয়। অনেকক্ষণ ধরে একটা যাত্রাপালা দেখে যাচ্ছি বাড়িতে। একটা বউ চাকরি করবে বলে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে, তাকে ওরকম হাতে পায়ে ধরে এসো 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 বলে তুই ফিরিয়ে আনতে গেলি কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি ঠাম্মি, কিছু বলো। অন্য সময় তো পর্ণাকে খুব সাপোর্ট করো, এখন সৃজন মেজো কাকি ভুল কিছু বলছে? এই সারা সংসারের কাজকর্ম কি মৌমিতা একাই করে যাবে? তোমার বউ যে সারাদিন বাড়িতে কত কাজ করে সেটা সবাই জানে বড় দাদু ভাই। বড় বৌমা মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই যত বিপদ। আর যে মেয়েটা সত্যি সংসারের জন্য কিছু করতে চাইলো, তার শাশুড়ি তা দেখলই না। আজকের দিনে ভালো মানুষ হওয়া, অন্যের ভালো চিন্তা করাটাই অন্যায়। যাকে তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার আর কিছু বলার নেই। মেচকা, আমরা কি আরেকবার চেষ্টা করবো না বৌদি ভাইকে ফিরিয়ে আনার? না রে চনু, না, কোনো দরকার নেই। আমি আর নিজেকে ছোট করতে পারবো না। যাওয়াটাই ভুল হয়েছে আমাদের, সত্যি। আর ওর পাকা বান্ধবীটা কি নাম যেন? রুচিরা। ও সাহস হয় কি করে এত চ্যাটাং চ্যাটাং কথা বলার? ওকে এই চাকরিটা জুটিয়ে দিয়েছে, আমি ভালো করে বুঝতে পারছি। অদ্ভুত তো, তুই এবার বৌদি ভাইয়ের বন্ধুকে নিয়ে পড়লি কেন? বৌদি ভাইকে কিভাবে ফিরিয়ে আনতে হবে সেটা নিয়ে ভাব না। না, ভাবতে হবে না ওটা নিয়ে। যখন ওই মেয়ের মাথায় বুদ্ধিটা হবে যে বিয়ের পরে নিজের ইচ্ছে মতো কাজ করা যায় না, সেদিন ও সুরসুর করে নিজেই ফিরে আসবে। তাই নাকি মেজো? আর এর মধ্যে ওর বাপের বাড়ির লোকেদের কি বলা হবে বল? কিচ্ছু বলা হবে না বর্দি। কি বলা হবে? আমরা তো পাঠিয়েছিলাম ওকে ফিরিয়ে আনবার জন্য, ও তো নিজেই ফিরে এলো না। আরে বাবা, ও তো মুক্তি খুঁজছিল, চাকরির অজুহাতটাকে কাজে লাগিয়ে ছুতো করে এই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। সংসারে টিকে থাকা কি অত সহজ নাকি? এখন অফিসে যাবে, 4টে বন্ধু বান্ধব হবে, তাদের নিয়ে হুল্লোড় করবে। আরে বাবা, এই বাড়িতে থেকে তো সেটা সম্ভব নয়, তাই আর ফেরেন। কি হলো? এভাবে ছোটাছুটি করছে কেন? ও, নিশ্চয়ই অটো করে মেট্রো স্টেশন যাচ্ছিল। অটোটা খারাপ হয়েছে নিশ্চয়ই। আরো করুক জেদ করে চাকরি, বেশ হয়েছে। উফো, সব বিপত্তি যেন আজই। আজই অটোটা খারাপ হলো, আজই কিছু পাওয়া যাচ্ছে না, সবই আজ। ভালো লাগে না। সৃজন দত্ত এদিকে কি করতে এসেছে? আশ্চর্য তো। যোগ্য দাদা, জীবনে প্রথমবার এই ধরনের অভিজ্ঞতা হচ্ছে। আমি যেন ঠিক মতন খবরটাকে প্রেজেন্ট করতে পারি। তুমি একটু দেখো। পাঠিয়েছি, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ।
হ্যালো, রোজ খবর নিউজ ডেস্ক। হ্যালো, বলছি পর্ণা দত্ত আছেন? পর্ণা, কে বলছেন? আমি সৃজন দত্ত, ওনার হাজবেন্ড বলছি। বলছি ওনার ফোনে পাওয়া যাচ্ছে না, একটু দিন না। না, আসলে জোরবাগানে একটা ঝামেলা হচ্ছে, সেটাই কভার করতে গেছে পর্ণা। হ্যালো হ্যালো, দাসদা আমি বেরোচ্ছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। আর হ্যাঁ, বসকে বলে দেবেন যে আমি আজ বেরিয়ে গেলাম, একটা এমার্জেন্সি পড়ে গেছে, প্লিজ। আরে সৃজন, কি হলো? ব্যাগ ট্যাগ সব ফেলে গেলে তো? কোথায় গেলি না তোরা? সব পালিয়েছে। বেড়া, বুকের পাটা থাকলে বেড়া। হাতে কি সবাই চুরি পড়ে বসে আছিস নাকি? বুকের কাছে দম থাকে, বেড়া সবাই। সামনে আয় সবাই, সামনে আয়। বেড়া সবাই, বেড়া। আমাদের পাড়ায় সবাই কি হাতে চুরি পড়ে বসে আছিস? বেড়া সবাই, সামনে আয়, সামনে আয়। বেড়া সবাই, যদি বুকে দম থাকে বেড়া। দম থাকে বুকে, বেড়া। লুকিয়ে ছবি তুলছে। কি হচ্ছে? হ্যাঁ, লুকিয়ে ছবি তোলা হচ্ছে। আমরা আমাদের কাছে সাংবাদিক আসতে দিনি, আর তুমি ছবি তুলছে? বাইরে আয়, আয় বলছি। বেড়া, ওর কাছ থেকে ফোনটা নিয়ে আগে বেরিয়ে আয়। আয় নিকাল, আয় বলছি। ফোনটা নে ওর কাছ থেকে, এক করে ফোন দে, দে বলছি, দে মোবাইলটা দে। দে মোবাইলটা দে, দে বলছি।
পর্ণা কি হলো? পর্ণা 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 কি হলো? পর্ণা সৃজন, পর্ণার মাথায় লেগেছে, ডাক্তারখানা নিয়ে চল, তাড়াতাড়ি চল। সৃজনের রক্ত, অনেক রক্ত বেরোচ্ছে। আরে এই সৃজন, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ পর্ণা পর্ণা কি হয়েছে বলো? পর্ণা আরে দেরি করিস না, তুই নিয়ে চল তাড়াতাড়ি। দে দে দে, ব্যাগটা আমাকে দে। ভালো কথা বলছি, এখানকার বিল কত হলো? এটা কিন্তু আমি পেমেন্ট করব, কেননা পর্ণা তো অন জব আহত হয়েছে, তাই না? না স্যার, আমি বিল পে করে দিচ্ছি। বিল পে করার থেকেও তো বেশি জরুরি ছিল আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা। কই সেসব তো করলো না, ওদিকে আবার বাঁচাতে ছুটে এলো। তাহলে পর্ণা, আমরা এখন বিদায় নিই, তুমি এখন রেস্ট নাও। বৈভবদা, ব্যাপারটা তো পুরো কেচেই গেল দেখছি। এই নিন ডাক্তারবাবু। মানিকদা, একটা ট্যাক্সি দেখো, পর্ণাকে নিয়ে যেতে হবে। না না মানিকদা, ট্যাক্সি ডাকার কোনো দরকার নেই, আমি রুচির সাথে যাব। এই রুচি, একটা কল ক্যাব বুক কর না। মানে মানে তুমি বাড়ি ফিরবে না? হয়তো ফিরবো, কিন্তু যেদিনকে ওটা আমার নিজের বাড়ি মনে হবে সত্যি সত্যি, সেদিন ফিরবো। মানিকদা, তুমি যে এলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার বন্ধুকেও বলে দিও। চল রুচি। আয়। দেখলে দেখলে ওর আসপদ্রটা দেখলে তুমি একবার? বলছি রিলেশনে ওয়াইফ লিখবো তো? আরে যেটা আপনি বুঝেছেন লিখুন না। আমি সব দেখতে পেরেছি, আমার চোখ তো অন্ধ নয়। আর তোদের দুদিকেই তো আগুন জ্বলছে, তুই একটু মাথা নত করলে কি এসে তো আজকে তো ঝামেলাটা মিটে যেত। কি করে হবে ঝামেলা? কি করে মিটবে? হ্যাঁ, ও তো নিজের ভুলটা বুঝছেই না, কি করে মিটমাট হবে? না মা, না আজ টিফিন আনিনি। রোজ রোজ ওই একই রুটি তরকারি খেতে খেতে মুখ পচে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছাড়ি মা। পিন্টু। হ্যাঁ স্যার। ডিম ভাতটা দে। ওকে। এখানকার ডিমের ঝোল, মাংসের ঝোল কখনো খাওনি না? কি করে খাবে আর, চলো আজকে হবে। পর্ণা, যাবি নাকি? যা একসঙ্গে গিয়ে খা। কাল তো অনেক সাহায্য করেছে তোকে। হ্যাঁ তা করেছে, কিন্তু একবারের জন্য তো বললো না যে পর্ণা তুমি যে কাজটা করেছো খুব ভালো করেছো, তোমার ক্ষমতা আছে, আমি তোমার পাশে আছি, কিছুই তো বললো না। হ্যাঁ মা, হ্যাঁ ডিম ভাত অর্ডার করে দিয়েছি। আয়। আরে একটা অমলেট করে দেওয়ার তো কেউ নেই। কি খাবে বলো? আমি কিছু খাবো না গো, খুব একটা খিদে নেই। আর তোমরা খাও না, কি খাবে? ডিম ভাত অর্ডার করে দিয়েছি। আরে একটা অমলেট করে দেওয়ার তো কেউ নেই।
শোনো। হ্যাঁ বলুন। বলছি ওই যে সামনের টেবিলে দাদা বসে আছে না, উনি নিশ্চয়ই ডিম ভাত অর্ডার করেছেন। হ্যাঁ। আমি জানতামই উনি ডিম ভাতই অর্ডার করবেন। আপনি এক কাজ করবেন, বলছি যে ওই ডিমের অমলেট করে ঝাল করে দিন। কেমন? স্পেশাল রান্না হবে তো, আমি এক্সট্রা কিছু টাকা দিয়ে দিচ্ছি। আপনারা তো নিশ্চয়ই অমলেট করে ঝাল করেন না এমনিতে? না হয় না, তবে হয়ে যাবে। বলছি তোমরা মাংস ভাত খাও, আমি একটু বাইরে যাচ্ছি, চা আর কেক খেয়ে নেবো। পেট ভরবে? হ্যাঁ রে বাবা, পেট ভরবে, খা তোরা খা। অমলেটের ঝোল, এই ভাত।